ঢাকার বিমানবন্দর এখন যেন পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের অপেক্ষার উৎকণ্ঠার কেন্দ্রবিন্দুতে। তাদেরই একজন সিরাজগঞ্জের এম রাজ্জাক। দুবাই থেকে এসে ছুটি কাটিয়ে ফেরার কথা ছিল আরও আগেই, কিন্তু যুদ্ধের কারণে কয়েক দফায় বাতিল হয়েছে ফ্লাইট। শঙ্কা রয়েছে সেই দেশের নিরাপত্তা নিয়েও। 4:45 ফ্লাইট ছিল, তারপরে হইলো 5:15 ফ্লাইট, পরে লাস্টে আমরা ক্যান্সেল করে দিচ্ছে যে দুবাইয়ের বিষয়ে বন্ধ। তারপরে কয় আপনার রুমে যাও, রুমে গেলে তারপরে আপনাকে খবর জানাইব। সদ্য বিবাহিত মোহাম্মদ ইয়াসিনও ফ্লাইট জটিলতায় পড়ে আছেন অনিশ্চয়তার মধ্যে। দফায় দফায় মেইল করে কর্মস্থলে যোগদানের সময় বাড়ানো গেলেও পিছু ছাড়েনি দুশ্চিন্তা। বললেন, 3 বছরের প্রবাস জীবনে কখনো এতটা অসহায় মনে হয়নি নিজেকে। লাগেজ টাগেজ বুকিংয়ে দেওয়ার পরে আমরা যখন ইমিগ্রেশন ক্রস করে যখন ওয়েটিং রুমে যাই বসি, তখন বলতেছিল যে যুদ্ধ শুরু হয়েছে, তো এখন ফ্লাইট ক্যান্সেল হবে। যে যতক্ষণ পর্যন্ত না ফার্দার নোটিশ না আসতেছে ততক্ষণ পর্যন্ত না ওরা আমাকে কোনো কিছুই বলতে পারতেছে না। যখন আপডেট আসবো তখন ওরা আমাকে নোটিফাই করবে। প্রবাসীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান রামরুর তথ্য বলছে, বাংলাদেশ থেকে যে পরিমাণ শ্রমিক বিদেশে কাজ করেন তাদের অর্ধেকেরও বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সেসব দেশ থেকে রেমিটেন্সও আসে মোটা এর সিংহভাগ। আর সবশেষ 2025 সালে বিদেশে কাজের খোঁজে যাওয়া 11,30,000-এর 80% ছিল গালফভুক্ত রাষ্ট্রে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়বে সার্বিক অর্থনীতিতে। আমাদের সরকার প্রধান দুশ্চিন্তা পড়ে গেছেন যে আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, নতুন একটা সরকার আসে, তাহলে আমাদের ইকোনমিটার কি অবস্থা হবে, অর্থনীতি ওভারঅল কি অবস্থা হবে, সেইটার কি আমাদের কুইক কোনো প্ল্যান কি আমাদের আছে? মার্চের এই প্রথম সপ্তাহে তাদের বেতন পাওয়ার সময় তারা হয়তো অনেকেই সঠিক সময় বেতনটা পাবে না বা তাদেরকে দেওয়া হবে না। সুতরাং তারা যদি বেতনটা দিতে না পারে তাহলে তারা দেশে পাঠাতে পারবে না। সুতরাং রেমিটেন্সের একটা ফ্লো কমে যাওয়ার অনেক সম্ভাবনা আছে। চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে কাজ করা বিভিন্ন দেশের শ্রমিকদের নিরাপত্তা ও ফিরিয়ে নিতে নানামুখী উদ্যোগ নিয়েছে নিজ নিজ সরকার, কিন্তু এক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বর্তমান সরকার, যাকে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। এখন এই যে ডিলেমা, এই ডিলেমাটা আসলে সলিউশনটা কে দেবে? এটা বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়, তার সেটা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবে না। আর যে দেশগুলো আছে, দেশের সরকারগুলোও কিন্তু সেভাবে আসলে এই সিদ্ধান্ত নিতে পারবে না। তার কারণ ওইখানে যেটা হয় যে আসলে এই যে রিক্রুটিং এজেন্সি মালিকেরাই মূলত সিদ্ধান্ত নিয়ে থাকে যে আসলে চাকরির কী হবে। যে মধ্যপ্রাচ্যে যে আপনার একটা মানে একটা ভয়ানক একটা অবস্থা তৈরি হবে, এইটা কেন আজ করতে পারলো না? আমাদের সেই জায়গায় কিন্তু মনোনিবেশ দরকার ছিল। তাহলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কাজটা কি, যে আর্লি ওয়ার্নিং সিস্টেম যে আমাদের একটা যে ডেভেলপ না করা, এখন আমরা এই প্রবলেমটা ফেস করছি। ঠিক ঈদের আগে মধ্যপ্রাচ্যে যারা কাজ করছেন তাদের কাজ এখন বন্ধ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল বছর সৌদি আরব থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এরপরই রয়েছে সংযুক্ত আরব আমিরাত সহ গালফভুক্ত দেশগুলো। জীবন জীবিকার তাগিদে এভাবে প্রিয়জন ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা। তবে সেখানকার চলমান যুদ্ধ পরিস্থিতিতে তৈরি হয়েছে শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে বড় ধরনের হুমকির মুখে পড়বে বাংলাদেশের রেমিট্যান্স। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।